গ্রামে পরপর 3টি বাড়িতে চুরির ঘটনা ঘটে। চোর ধরার জন্য তৎপর ছিলই গ্রামের মানুষরা। অবশেষে চুরির আগে এক চোরকে ধরে ফেলে গ্রামের মানুষ। খবর রুটে যেতেই ব্যাপক উত্তেজনা গ্রামে। তবে পুলিশের তৎপরতায় গণপিটুনির হাত থেকে রক্ষা পেল চোর। আর তারপরে আছে সোনার বেটাটা কি নম্বরে ছোটটা ড্রাইভারটা না ছোটটা আমজেদ আর তুই আর আমি আছি গাড়ি ঠিক আছে আমি আছি আমার নাম আমি কল আছে তিন লোক আমরা বলছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মধুসূদন দেওঘরিয়া। এই ঘটনায় কি বলবে মধুসূদন? চোর যে ধরা পড়লো, গণপিটুনির হাত থেকে যে রক্ষা পেল, ঘটনায় কি জানতে পারছো? দেখো অনুপ্রিয়া, পুরুলিয়া মফস্বল থানার পালনজা গ্রামে পরপর 3টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল আগেই। তবে গ্রামের মানুষ তৎপর ছিল চোরকে ধরার জন্য। সেই মোতাবেক আজ মঙ্গলবার থেকে তারা গ্রামের মানুষ প্রস্তুত থেকেছিল যে কিভাবে চোর আসছে এবং কিভাবে চুরি করছে। বিষয়টি কিন্তু তারা নজরে রেখেছিল বলেই দেখা যায় 3জন চোর ঢুকেছিল গ্রামে চুরি করার লক্ষ্য নিয়ে। তবে একজন চোরকে হাতে নাতে ধরে ফেলে গ্রামের মানুষ, যদিও 2 চোর পালিয়ে যায়। তবে ওই চোরকে ধরে উত্তম মধ্যম মার দিতে দিতে তাকে একটি ঘরের মধ্যে বন্দী করে, কারণ ততক্ষণে প্রায় কয়েকশো জনতার জমায়েত হয়ে গিয়েছিল। কারণ গণপিটুনি ইতিমধ্যেই শুরু হওয়ার উপক্রম। তবে তার আগে সিভিকদের তৎপরতায় ওই চোরকে গৃহবন্দী করে রাখা হয় এবং দ্রুত সেই খবর পৌঁছে যায় পুরুলিয়া মফস্বল থানায়। পরে মফস্বল থানার পুলিশ সেখানে যায় এবং জনতার মাঝ থেকে ওই চোরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এক কথা বলাই যায়, একদিকে যখন সিভিক সঞ্জয়কে নিয়ে তোলপাড় আরজিকর হাসপাতালে ঘটনা নিয়ে, তখন দেখা গেল এক সিভিকের তৎপরতাতে গণপিটুনির হাত থেকে রেহাই পেল এক চোর। ঘটনাটিকে নিয়ে যদিও গ্রামের মানুষের ক্ষোভ ছিল, কারণ তারা চাইতেছিল যে পুলিশের বিচার নয়, বিচার আমরা নিজেই করে নেব, এমনি একটা দাবি উঠেছিল। এবং তারা মানে ওই চোরকে বাড়ির যে দরজা বন্ধ করে রাখা ছিল সেখান থেকে বের করে দেওয়ার জন্য প্রচুর চাপ দিচ্ছিল, কিন্তু ততক্ষণে পুলিশ পৌঁছে যায় এবং এক প্রকার পুলিশ ওই জনতাকে ঠেলে সরিয়ে ওই বাড়ি থেকে চোরকে বের করে গাড়িতে তুলে সোজাসুজি থানায় নিয়ে আসে। অনুপ্রিয়া, আপাতত গ্রামে এখন উত্তেজনা রয়েছে। অনুপ্রিয়া, আচ্ছা, এই ঘটনায় কি পুলিশ কিছু জানাচ্ছে? দেখো অনুপ্রিয়া, ইতিমধ্যে ওই চোর স্বীকারোক্তি করেছে যে সে চুরি করার জন্য এসেছিল এবং চোর যে ধরা পড়েছে তার নাম শেখ সাহিল। এর সাথে যে 2 জন ছিল তাদেরও নাম প্রকাশ করেছে। পুলিশ কিন্তু আপাতত থানায় নিয়ে এসেছে শেখ সাহিলকে এবং তাকে জেরা করে এই ঘটনার সাথে আরো যে 2 জন ছিল তাদের তল্লাশি শুরু করেছে এবং বিগত দিনে যে বাড়িগুলোতে চুরি হয়েছিল তারও কিনারা করবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ প্রশাসন। অনুপ্রিয়া, আচ্ছা, ধন্যবাদ মধুসূদন, সঙ্গে থেকো। হ্যাঁ, যেমন আমরা শুনলাম, মঙ্গলবার রাত্রি নাগাদ পুরুলিয়া মফস্বল থানার পালনজা গ্রামে পরপর 3টি বাড়িতে চুরির ঘটনা ঘটে। চোর ধরার জন্য তৎপর ছিল গ্রামবাসীরা এবং ইতিমধ্যেই গণপিটুনির হাত থেকে রক্ষা পেল চোর। সিভিকের হাতে ধরা পড়ল, সেরকমটাই আমরা জানতে পারলাম। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি।